এরপরে আমি চোখের উপরটাতে হ্যাঁ কি কালার আছে এটা না আরেকটা মেরুন রেড ঠিক আছে পার্পল স্টাইলে তো আমি যদি কম বা বেশি হয় তো তখন ভয় পাবে তো ভয় পাওয়ার কিছু পরবর্তীতে আরেকটা কাটিং এর অপশন থাকে এটা উপরের সাথে ব্লেন্ডিং হবে কোথায় ব্লেন্ডিং হচ্ছে এটা আপারে হ্যাঁ লোয়ারে নাই আপারে ব্লেন্ডিং হবে কি দিয়ে ব্লেন্ড করলাম হ্যাঁ সেম ব্রাশটা দিয়ে ব্লেন্ডিংটা করছি হার্ড হতে হবে এটা একটু সফট হলে হবে না সফট হলে হবে কিন্তু এত সুন্দর ব্লেন্ডিং হবে না কারণ তোমাকে দুটো জিনিস একসাথে ব্লেন্ড করতে হবে একটা ফাউন্ডেশন আর একটা শ্যাডো একটা ফাউন্ডেশন আর একটা শ্যাডো উপরের সাথে আমরা একটা ব্লেন্ডিং করে নিলাম নেক্সট ডার্ক শেড ইউজ করব হ্যাঁ ডার্ক শেড অ্যাপ্লাই করব আবার কোথায় অ্যাপ্লাই করলাম ইনার কর্নার কাট ক্রিজের ইনার কর্নার থেকে মিডল পোরশন পর্যন্ত যাচ্ছে হ্যাঁ ডার্কনেসটা কিন্তু ক্রমশ উপরের দিকে বাড়াচ্ছে আমি নিচের দিকে কিন্তু নামাচ্ছি না তাই তো রেডটা আছে কম হয়ে গেছে তো কি ব্রাশ অ্যাপ্লাই করছে এবার কি তুলি অ্যাপ্লাই করছি একটা মাজার রাউন্ড তুলি মাছ করার জন্য তুলি কিন্তু ভুল করলেই কোয়ালিটি ভুল হবে ধরেছি কিভাবে রাউন্ড করে করে রেখেছি পার্ট 3 তে আরেকটা কাজ করতে হবে এবার একটা রাউন্ড তুলি ছোট্ট এরকম রাউন্ড এর সাথে কোন কালার দিলে আমি এটা ব্লেন্ড করতে পারবো কোন কালার দিয়ে এটা ব্লেন্ডিং করবো আমি একটা অরেঞ্জ কালার অ্যাপ্লাই করবো অরেঞ্জ এন্ড ইয়েলো দুটোই কার্নিভালের প্যালেট ঠিক আছে একটা ডবল এক্সেল একটা এক্সেল একটা এর নিচেরটা ডবল এক্সেল প্রো আর ওটা অনলি এক্সেল আমি অরেঞ্জ অ্যাপ্লাই করছি সাথে একটু মাস্টার ইয়েলো অ্যাপ্লাই করলাম কারণটা কি বলো গোল্ডেন গোল্ডেন একটা এফেক্ট আছে কস্টিউমটা একটু গোল্ডেন আছে এর উপরে যখন হাইলাইটার অ্যাপ্লাই করব আজকে হাইলাইটার দেবো চোখের উপর কেন দেব যেহেতু মুসলিম ব্রাইডে একটু সাজতে বেশি পছন্দ করে তো এখানে সাজ ব্যাপারটা রাখা যায় উপরের পার্ট একটা কাজ হলো এবার আরেকটা শেড হবে এবার ডার্ক শেড আরেকটা ফ্ল্যাট ব্রাশ ব্ল্যাক নেব জাস্ট ব্ল্যাক জেড ব্ল্যাক টাচ করছি প্রোডাক্টটা নিয়ে সরাসরি তোমরা অ্যাপ্লাই করবে না একটু প্রোডাক্ট নেওয়ার পরে জাস্ট একটু ঝেড়ে নেবে এটাকে একটু মিক্সড করে নেবে কম করে নেবে না হলে ওটা যখনই পুট করছো না কম বেশি মনে হবে যখন ব্লেন্ড করে নেবে পেনের মতো কাজ হবে যতটা দরকার ততটা তো নেক্সট সেম কাটিং পোরশনটাতে একটু দিয়ে মিডল পোরশন পর্যন্ত ব্ল্যাকটা দিতেই পুরো ম্যাজিকের মতো ডার্কনেসটা ব্রাইট হয়ে গেল তাই না ওর সাথে না ব্লেন্ডিং করতে ঠিক আছে দেখো ওর সাথে জাস্ট ব্ল্যাকটা দিয়ে হালকা ব্লেন্ডিং করে যত পর্যন্ত আমি এতক্ষণ অ্যাপ্লাই করলাম এটাতে সম্ভব করা হবে তো না আবার কিছু নেই হয়ে যাবে না নেক্সটে যাবে এই যে পোরশন আমাদের এই পোরশনটাতে আমরা কি কালারে অ্যাপ্লাই করব আর ডার্ক মেরুন হ্যাঁ কেন ডার্ক মেরুন কেন গোল্ডেনের কাজ থাকবে না রেডের কাজ থাকবে না কি করতে পারবে এটা আলাদা ভাবো
একটু হালকা মাস্টার ইয়েলো অরেঞ্জ চাই, অরেঞ্জ এখানে চাই, এখানে আছে মানে এখানে দরকার। রাইট, আপারের ব্যাপারটা অনেকটা সর্টেড। এরপর আমরা কোন কালার অ্যাপ্লাই করব? চকলেট কালার অ্যাপ্লাই করতে পারি, ডার্ক কালার, রেড কালার, পার্পল কালার অ্যাপ্লাই করতে পারি। এর সাথে অনেকটা মিল আছে, তাহলে আমরা সেই ধরনের একটা কালার অ্যাপ্লাই করি। প্রথম ছোট এরকম ফ্ল্যাট ব্রাশ, ওকে, से खुशबू खफा खफा है गुलशन में, छुपा है कोई रंज फिजा की चमन में, सारे सहरे नजारे हैं। ডার্কনেসটা বাড়বে। এবার একটা ফ্ল্যাট ব্রাশ, যেটা এটাও ড্যাপিং সিস্টেমে আমি অ্যাপ্লাই করছি আউটার কর্নারে। जश्न बहारा है, इश्क ये देख के हैरा है, फूल से खुशबू खफा खफा है गुलशन में, छुपा है পুলিটাকে একটু रंज फिजा की একটু ব্রড ব্রড সেম পদ্ধতিতে, ঠিক আছে? ছোট ব্রাশ দিয়ে আমরা এটাকে এবার একটু হালকা মাস্টার ইয়েলোটার সাথে বা ব্রাউন একটা টাচ করবো, করে ব্লেন্ডিংটা ব্ল্যাকের সাথে অরেঞ্জ ইয়েলোটার সাথে ব্লেন্ডিং করতে হবে। सफर फासले हैं फिर भी मगर जैसे मिलते नहीं किसी दरिया के दो किनारे। এবার একটা দেখো হালকা রেড একটা পার্পলের শেড আছে, আছে না? এটার উপরে আমি একটু হালকা হালকা একটা মাস্টার ইয়েলো অ্যাপ্লাই করছি, তাই তো? তাহলে পার্পলের শেডটার সাথে একটু ব্যালেন্স হবে। ওকে, নেক্সট পার্ট কাটিং করবো। এবার কি হবে? কাটিং করতে হবে, ফাউন্ডেশন কাটিং। তো ফাউন্ডেশন কাটিং এর জন্য ফুল কভারেজ কনসিলার ফাউন্ডেশন, কনসিলার বেসিক ফুল কভারেজ। এখানে অনেকটা কনসিলার দিয়ে আমরা ব্রাইট করে নিলাম। এরপরে তুমি যে ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, যে ধরনের কালার অ্যাপ্লাই করবে, সরি যে ধরনের শ্যাডো কালার অ্যাপ্লাই করবে, সেটাই ব্রাইট হবে। তুমি যদি এর উপরে এখন গ্রিন অ্যাপ্লাই করো, ব্লু অ্যাপ্লাই করো, সেটাও ব্রাইট লাগবে দেখতে, কারণ নিচটা তো অলরেডি ব্রাইট করা, ভিট ব্রাইট হয়ে গেছে। মানে যে ধরনের কালার অ্যাপ্লাই করো। हमने जो था नगमा सुना, दिल ने था उसको चुना, ये दास्तान हमें वक्त ने कैसी सुनाई, हम जो अगर है गमगी वो भी उधर। কি কালার দেবো? একটু আগে কালারটা অ্যাপ্লাই করেছিলাম। जैसे घुल से गई तन्हाई, मिलके भी हम রেড আর হোয়াইটের সাথে মিশ্রণ তৈরি করবে, এটাকে ব্লেন্ডিং করতে পারলে ভালো লাগবে। नहीं, आंखों में है बहारे, दिल में खिजा, सारे सहमे नजारे हैं, सोए सोए ইয়েলোটাকে কিন্তু রেজিস্টার করাতে হবে, মানে মানুষ যেন বুঝতে পারে যে আছে কালারটা। कोई कोई सी बातें। এরপরে আবার এই রেডের তুলিটা দিয়ে আমি ইয়েলোটার উপরে ব্লেন্ড করে দিচ্ছি। সুন্দর ব্লেন্ডিংটা করতে পারলে লাগবে, এত সুন্দর দেখতে লাগে এই কালারগুলো, ব্লেন্ডিং এর উপরে ডিপেন্ড করে। खुशबू खफा खफा है गुलशन में,
ডার্কনেস, এটা একটু ডার্কনেস করে দিচ্ছি। এরপরে আমি আরেকবার ফুল কমপ্লিট হওয়ার পরে ওই শেডের জায়গাটা ঠিক করবো। তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইয়েলো হোয়াইট হোয়াইটের একটা ইয়ে দেবো, শ্যাডো বা ওই টাইপের কোনো পাউডার দিয়ে তার উপরে গোল্ডেন গ্লিটারে অ্যাপ্লাইয়ের কাজ করব। তো আজকে ইউজ হবে হচ্ছে একটু চকি শেড, মানে ব্রাইট ভাইব্রেন্ট একটা গোল্ডেন দেবো। তার আগে প্রথমে নর্মাল সফট একটা গোল্ড আমি অ্যাপ্লাই করে নেব। সব গোল্ডের ভিতরে মনে করো একটা গ্রিন ফরম্যাটে আছে। कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरा है। कहने को जश्न बहारा है, इश्क ये देख এটা জেল অ্যাপ্লাই করি, জাস্ট হাইলাইটের জায়গাটা আমি অ্যাপ্লাই করি বলের উপর। হ্যাঁ, কোথায় বসাবো ভাবার কোনো ব্যাপার নেই, আমি বলের উপরেই বসাবো। এটা হচ্ছে কাইলান কোম্পানির গ্লিটার, ঠিক আছে? কি কোম্পানি? দেখো আমি এদিক দিয়ে শুরু করবো, তোমার এদিক দিয়ে বুঝতে পারবো। ব্লেন্ডিং, জাস্ট কাজল ব্লেন্ডিং করছি আমি, কিন্তু কাজল পেন্সিলটাতে কোনো শ্যাডো অ্যাপ্লাই করিনি এখন। বুঝতে পারছো আমি কি করছি? ব্ল্যাক ব্রাশের সাথে কি কোন কালার? উপরে তো রেড আছে না, হালকা একটু ভালো লাগবে কোনটা দিলে? ডার্কনেসটা এত বেশি থাকবে না, হালকা হালকা হবে, দেখতে ভালো লাগবে। এটাকে আমি সামনের দিকে একটু বাড়িয়ে দিই, দেখতে গেলে আর অন্যরকম লাগবে। হালকা রেডের আবহাওয়াটা একটু এগিয়ে গেল না সামনের দিকে। প্রত্যেকটা হেয়ার গ্রিপি এসছে কিনা চেক করতে হবে, তারপর আস্তে আস্তে পাঞ্চ করতে হবে। এটা 10 সেকেন্ড দেখতে হবে যে স্কিনের জন্য ওটাকে কোনো রকম মানে ওর ভিতরে না যায়, স্কিনটা যদি চলে যায় তাহলে কিন্তু ব্যথা পাবে। যখন এই পাঞ্চ করবে চেক করে নেবে সব। দেখো যখনই প্রোডাক্ট নেবে আমি কিন্তু বারবার বলি ব্লেন্ডিং মিক্স করা এটা খুব ইম্পর্টেন্ট। প্রয়োজন অনুযায়ী তুললাম আর অ্যাপ্লাই করলাম না, এটাকে ব্লেন্ডিং করে দেখো একটা হালকা পিন মতো তৈরি হচ্ছে, তারপরে টান। ये दास्तान हमें वक्त ने कैसी सुनाई, हम जो अगर है गमगी वो भी उधर। এই যে ইনার কর্নার হোয়াইট দিলাম, এটাকে দিয়ে একটু ব্লেন্ডিং করতে হবে, দিয়ে রাখলে হবে না, ব্লেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি এটার সাথে, আর এটাও তাই। লুক আপ, লুক আপ। এদিকে লাইনারটা আরেকটু লং হবে।